হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 6 ম্যাথ। কোষে দেখি 7 অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 7। তোমাদের অধ্যায় 7 রয়েছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। কোষে দেখি 7। তোমরা প্রত্যেকে খাতা এবং পেন আর বই বের করো, প্রত্যেকটা অঙ্ক আমার সঙ্গে সঙ্গে দেখো এবং বুঝে বুঝে করে নাও। দেখো 1 নম্বরে কি অঙ্কটা রয়েছে পড়ো। আলাদা রং দিয়ে বর্গাকার সাদা কাগজে 10 গুণ 10 সমান ঘর তৈরি করে হাতে কলমে 0.5 গুণ 0.9, আবার বলেছে 0.2 গুণ 0.8 এদের মান কত দেখি। তাহলে আমাদেরকে এদেরকে মান বের করতে বলেছে, আমরা তাহলে গুণ করে দেব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। কেমন? তাহলে প্রথমে দেখো অ্যান্সার দিয়ে লেখো 0.5 গুণ 0.9 গুণ করব। তাহলে 5 নং কত? 45-এর 5 হাতে কত থেকে 4, 9 0 0 না বসিয়ে আমরা কি বসিয়েছি? 4টাকে বসাবো। কেমন? এক ঘর কাটলাম, তাহলে 0 দিয়ে যদি 5কে গুণ করি 0 হবে, আর 0 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। তাহলে 5 0 0 আর 0 0। দেখো এবার যোগ করতে হবে, 5 4 0। দশমিক কয়টার পরে বলো তো? এখানে উপরে রয়েছে একটার পরে আর এখানে নিচে রয়েছে একটার পরে, তাহলে মোট কয়টার পরে? দুটোর পরে। তাহলে এইখানে তাহলে কত হলো? 0.45। এই একটা উত্তর পেয়ে গেলাম। আর একটা উত্তর কি হবে? 0.2 গুণ 0.8 0.8 করো। 8 2 16 6 হাতে কত থাকে 1, 8 0 0 না বসিয়ে এই একটাকে বসাচ্ছি, এক ঘর কাটলাম, তাহলে 2 0 কত? 0 আর 0 0 যোগ করো, 6 1 0। দশমিক কয়টা পরে? এই একটা আর এই একটা, দুটো, তাহলে 0.16। তাহলে আমরা পেয়ে গেলাম 1 নম্বরে হয়ে গেল আমাদের। এবার 2 নম্বর করো। 2 নম্বরে কি বলেছে দেখো, অঙ্কটা ভালো করে আমার সঙ্গে সঙ্গে তোমাদের বইতে রয়েছে, সেটা পড়ো। মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তাহলে দেখো একটি খাতার দাম কত? 12.75 টাকা। 4টি খাতার দাম তাহলে কত হবে? বেশি হবে। গুণ করে দিলেই তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে লেখো একটি খাতার দাম সমান সমান কত? 12.75 টাকা। অতএব 4টি খাতার দাম সমান সমান কত? গুণ করে দেবে, 12.75 গুণ হবে 4। করো, গুণ করে দাও। 4 5 20 0 হাতে কত থাকে? 2, 4 7 28 আর 2 30-এর 0 হাতে কত থাকে? 3, 4 2 8 আর 3 8 আর 3 11-র 1 হাতে থাকে 1, 4কে 4 রাখে 5। দশমিক কয়টার পরে? একটা, দুটো, দুটোর পরে। তাহলে দশমিকের পরে 0 0-র কোনো মূল্য নেই, সমান সমান কত টাকা হলো? 51 টাকা। তাহলে বুঝতে পেরেছো, উত্তরটা 51 টাকা হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। এবার 3 নম্বরের অঙ্কটা করো। রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করে লিখি। তাহলে দেখো ধরি সম্পূর্ণ বাড়িটি কি? 1 অংশ। রোজিনা বিবি বাড়ি করেছেন 0.35 অংশে। তাহলে লেখো ধরি
রোজিনা বিবি তার জমির ধরি সম্পূর্ণ জমি সমান সমান এক অংশ তাহলে বাড়ি করার পরে জমি থাকে, বাড়ি করার পর জমি থাকে সমান সমান একের থেকে বিয়োগ যাবে, এক বিয়োগ, তাহলে একের থেকে আমরা কেমন করে বিয়োগ দেবো? এখানে রয়েছে 0.35, তাহলে আমরা এইরকমভাবে করতে পারি 1.00, আর এখানে হচ্ছে 0.35 নিচে বসিয়ে দিচ্ছি। এত অংশ এবার বিয়োগ করে দাও। দেখো 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতে 1 থাকে, 3 আর 1 4, 4 আছে, কত হলে 10 হবে? 6, একে একে মিলে যায় 0। ঠিক আছে, হাতে তো 1 থাকে, এখানে 1 যদি মন ধরি, 1 আর 1 মিলে যায় কি? 0। বুঝতে পেরেছ? তাহলে 0.65 অংশ, এত অংশ কি বাড়ি করার পর জমি থাকে 0.65 অংশ। এবার কি বলেছে? ফুলের চাষ করেছেন, হ্যাঁ তিনি ফুলের চাষ করেছেন এই 0.65, তো হচ্ছে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে লেখো ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন সমান সমান 0.65 গুণ হবে 0.2। তাহলে নিচে দাগ দাও, এর নিচে দাগ দাও। দশমিকের জন্য 1 নাও, দুটো সংখ্যার জন্য দুটো 0 নাও, দশমিক তুলে দাও। দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা 0, দশমিক চলে গেল। এবার কাটাকাটি করো, 2 অক্ষে 2, 5 দুগুণ কত? 10। এবার 5 দিয়ে কাটো, 5 অক্ষে কত? 5, 5 13 কত? 65। তাহলে সমান সমান দেখো উপরে কত রয়েছে? এখানে রয়েছে 1, এখানে রয়েছে 13, 13 অক্ষে কত? 13, আর নিচে 100 অক্ষে 100। এবার আমরা কি করব? ভাগ করব। দেখো যাচ্ছে না, তাহলে দশমিকের জন্য একটা 0 নাও, একবার দাও 130, দশমিকের জন্য একটা 0 পাই, তাহলে 300, এখানে 3, তাহলে 300কে এই যে 3 দিয়ে যদি 100কে গুণ করি, 3 অক্ষে কত? 3 আর এই দুটো 0, 100 গুণ 3 সমান সমান কত? 300। তাহলে মিলে গেল 0.13 অংশ। তাহলে তিনি তার জমির এত অংশে ফুলের চাষ করেছেন, এটাই আমাদের অ্যান্সার পাচ্ছি, এত অংশ। উত্তর লিখবে কিন্তু প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে যে তিনি, এরকম লিখবে, তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। ঠিক আছে, এইভাবে তোমরা উত্তরটা লিখবে। কেমন? এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বরে কি বলেছে? আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকা 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা আছে? তাহলে মোট আমার কাছে টাকা আছে কত? 150। তাহলে লেখো মোট টাকা সমান সমান কত? 150 টাকা। 150 টাকা, মোট টাকা সমান সমান কত? 150 টাকা। তাহলে খাতা কিনলাম, লেখো খাতা কিনলাম সমান সমান 150
গুণ হচ্ছে কত 0.3। তাহলে দশমিকের জন্য 1 নিয়েছি, একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিক চলে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে কি 3 15 কত 45। আর নিচের এখানে এই একের কোনো ভ্যালু নেই, তাহলে দেখো 45 টাকা। তাহলে খাতা কত টাকার কিনেছি? খাতা কিনেছি 45 টাকার। কেমন? এবার গল্পের বই কিনলাম, লেখো গল্পের বই কিনলাম, লিখেছো গল্পের বই কিনলাম সমান সমান গল্পের বই কিনলাম 150 গুণ 0.4, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, এই শূন্য কেটে দাও, 4 15 কত 60 টাকা। তাহলে গল্পের বই কিনেছি 60 টাকা। এবার আমার কাছে কত টাকা আছে দেখো, আমি খরচ করেছি, প্রথমে খাতা কিনেছি কত 45 টাকার, পরে গল্পের বই কিনেছি 60 টাকার। তাহলে এই দুটো টাকা যোগ করে 150 থেকে বিয়োগ করে দিলে আমার কাছে সেই টাকাটা থাকবে, তাই না? তাহলে লেখো এখন আমার কাছে টাকা আছে, এখন আমার কাছে টাকা আছে সমান সমান কত 150 থেকে মাইনাস দিয়ে দেবে, 150 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 45 যোগ 60 সমান সমান 150, লেখো 150 মাইনাস 5 আর 6 আর 4 10, 105। তার মানে কত থাকলো 45 টাকা। তাহলে আমার কাছে এখন কত টাকা আছে? খাতা আর গল্পের বই কেনার পরে আমার কাছে কত 45 টাকা রয়েছে। এটা আমাদের উত্তর। কেমন? এবার আমরা করব 5 নম্বরের অঙ্কটি। কেমন? এবার বইতে তোমরা পড়ে নাও 5 নম্বরের অঙ্কটি। দেখো 5 নম্বর দাও। 5 নম্বরের অঙ্কটিতে কি বলেছে? আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে মোট দূরত্ব কত? হচ্ছে 94.5 কিমি। 1 কিমি যেতে কত পেট্রোল খরচ হয়? 0.078 লিটার। তাহলে 94.5 কিমি যেতে কত পেট্রোল খরচ হবে? গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে লেখো যে 94.5 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হবে, পেট্রোল খরচ হবে, গুণ করে দাও। তাহলে 94.5 গুণ করব 0.078কে, হ্যাঁ গুণ করে দাও। তাহলে কোন করছি 5 পাঁচা কত 25-এর 5, হাতে থাকে 2, 4 পাঁচা 20 আর 2 22-এর 2, হাতে থাকে 2, 5 নং 45, 46, 47 বসিয়ে দাও। এক ঘর কাটলাম। এবার হচ্ছে 7 দিয়ে গুণ করব। 5 7 35-এর 5, হাতে কত থাকে 3, 4 7 28 আর 3 28 29 30 31-এর 1, হাতে থাকে 3, 7 নং কত 63 আর 3 66, 64 65 66 বসিয়ে দাও। 66 এক ঘর কাটলাম। এবার এই শূন্য দিয়ে গুণ করতে হবে। এই শূন্য দিয়ে গুণ, একটা দুটো তিনটে সংখ্যাকে যদি গুণ করি তিনটেই শূন্য হয়ে যাবে। আবার এক ঘর কাটলাম, এই শূন্যটা দিয়ে যদি গুণ করি তিনটেই আবার শূন্য হয়ে যাবে। এবার দাগ দিই। এবার দেখো 5 আর 2 কত 7, 7 আর 1 কত 8, 6 আর 4 10-এর 0, হাতে কত থাকে 1, 6 আর 1-এর 7, 0। দশমিক কয়টার পরে দেখো তো? উপরে দেখো একটার পরে আর নিচে তিনটের পরে। তাহলে মোট কয়টার পরে? 4টের পরে। 1 2 3 4 এই দশমিক। তাহলে আমরা
যদি কত হলো, তাহলে 7.075 এত লিটার। এত লিটার। এবার আমরা যদি দশমিকের পরে দুটো ঘর রাখতে চাই, তাহলে এখানে দেখো কত হবে, 7.09 হবে। বুঝতে পারছো? যদি দুটো ঘর রাখতে চাই দশমিকের পর, যদি উত্তর যদি এইটা হয়, তাহলে এত লিটার পেট্রোল খরচ হবে। 0.078, তারা আমাদের গুণটা তো ভুল হয়ে গিয়েছে। এখানে আমরা যে 94.5 কিমি পথ যাবে, মোটর গাড়িতে 0.078 লিটার পেট্রোল খরচ হয় 1 কিলোমিটার পথ যেতে, এখানে 78 হবে। বুঝলে? তাহলে আমরা এখানে গুণটা করে দিচ্ছি, 94.5 গুণ হবে 0.078। আমাদের এই গুণটা ভুল হয়ে গেল, 5 হয়ে গিয়েছে। তাহলে কি করে আবার করে দিচ্ছি, 0.078 আর গুণ করব 94.5। ঠিক আছে, এবার করো, দেখো এবার করে দাও। 8 দিয়ে গুণ করতে হবে তো, 5 আটা কত, 40-এর শূন্য, হাতে থাকে 4, 4 আটা 32 আর 4, 32 আর 4 36-এর 6, হাতে থাকে কত থাকে 3, 8 নং 72 আর 3 75। দেখেছো, সামান্য ভুলের জন্য। এবার 5 সাতা কত, 35-এর 5, হাতে থাকে 3, 4 সাতা 28 আর 3 29, 30, 31-এর 1, হাতে কত থাকে 3, 7 নং 63 আর 3 হচ্ছে 66, এক ঘর কাটলাম। এবার 0 দিয়ে যদি 3 থেকে গুণ করি, 3টে 0 বসিয়ে দাও, আবার 3টে 0 বসিয়ে দাও, এই 0 দিয়ে গুণ করলে। এবার 0, 5 আর 6, 6 আর 5 11-এর 1, হাতে থাকে 1, 5 6 7, 6 6 12 13-এর 3, হাতে থাকে 1 7 0, দশমিক করে 4টের পরে 1 2 3 4। এই তাহলে আমরা দুটো ঘর রাখবো, তাহলে সমান সমান হবে 7.37। দশমিকের পরে দুটো ঘর রাখবো, কেমন? আর যদি দুটো ঘর 3টে ঘর রাখি, তাহলে 1ও হবে। তাহলে কি হবে? 1ও হবে। তাহলে 7.371 এত লিটার পেট্রোল খরচ হবে। এই 0টা কেটে দাও। এত লিটার পেট্রোল খরচ হবে। এইটা আমাদের তাহলে আনসার হচ্ছে যে 7.371 এত লিটার পেট্রোল খরচ হবে। এবার দেখো 6 নম্বরের অঙ্কটা করব আমরা। 6 নম্বর দাও। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাটের দূরত্ব কত? এটাও গুণ করে দিলে উত্তর হয়ে যাবে যে আলিশার দাদা সাইকেলে 1 ঘন্টায় যায় কত, এত কিমি, অথবা 1.4 ঘন্টায় যাবে কত কিমি। বুঝতে পেরেছো? আলিশার দাদা সাইকেলে যায় 1 ঘন্টায় 11.5 কিমি যায়, 1 ঘন্টায় যায় 11.5 কিমি। তাহলে দেখো 1.4, এই যে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চঘাটে পৌঁছতে তার কত সময় লাগে? 1.4 ঘন্টা সময় লাগে। তাহলে সে 1 ঘন্টায় সাইকেলে কতটুকু যেতে পারে? 11.5 কিমি। তাহলে 1.4 ঘন্টায় যেটুকু যায় সেটুকুই তো তার দূরত্ব লঞ্চঘাটে, তাই না? তাহলে আলিশা লিখতে হবে, আলিশা আর বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাটের দূরত্ব। লেখো, আলিশার বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট থেকে কত দূরত্বে, তাই তো? বলছে যে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে। আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাটের দূরত্ব হবে, লঞ্চঘাটের দূরত্ব হবে সমান সমান গুণ করে দাও 11.5 গুণ করব আমরা 1.4 দিয়ে। 4 5 20-এর শূন্য, হাতে কত থাকে
2 4 ওকে 4 আর 2 6 4 ওকে কত 4 এক ঘর কাটলাম 5 ওকে 5 1 ওকে 1 1 ওকে 1 0 11 4 আর একে 5 আর একে 6 1 তাহলে দশমিক একটা দুটোর পরে তাহলে কত হলো 16.10 16.10 এত কিমি এটা আমাদের আনসার হয়ে গেল 16.10 কিমি। এবার উত্তর অনেক সময় 16.1 কিমিও থাকতে পারে, এই শূন্যটা কেটে দিলে। এবার 7 নম্বরের অঙ্কটা করো। কি বলেছে, মা আমাকে 2.5 কিলোগ্রাম ডাল কিনে আনতে বললেন। 1 কিলোগ্রাম ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব। তাহলে আমাকে দোকানে যেতে হবে, এটাও গুণ করে দেবে। 1 কিলোগ্রাম ডালের দাম তো এত টাকা, অর্থাৎ 2.5 কিলোগ্রাম ডালের দাম কত টাকা, তাই তো। তাহলে 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম ডালের দাম 1 কিলোগ্রাম লেখো ডালের দাম কত 62.50 টাকা। অতএব কত কিলোগ্রাম 2.5 কিলোগ্রাম ডালের দাম কত হবে, বেশি হবে, তাহলে গুণ করে দেবে। 62.50 গুণ করব আমরা 2.5, তো এই এবার গুণ করে দাও। দেখো কি সোজা অঙ্ক। 5 শূন্যর কত 0, 5 5 25-এর 5, হাতে কত থাকে 2, 5 দুগুণ 10 আর হাতের 2, 12-র 2 হাতে থাকে 1, 5 30 আর 1 কত 31, এক ঘর কাটো 2 0 0, 5 দুগুণ 10-এর 0, হাতে থাকে 1, 2 দুগুণ 4 আর 1 5, 6 দুগুণ 12, 0 5 2 6 3 আর 2 5 1 দশমিক 3টের পরে এই দিয়েছি। তাহলে এই শূন্যটা যদি আমি কেটে দিই 156.25 টাকা, ঠিক আছে। এই শূন্যটা কেটে দিলে 156.25 এত টাকা। এটা আমাদের উত্তর হলো 156.25 টাকা। আমি দোকানে নিয়ে যাব 156.25 টাকা, তাই তো। এরপরে আমরা 8 নম্বরের অঙ্কটা করব। কেমন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। তাহলে দেখো আমরা 3 দিয়ে একে ভাগ করে দিতে হবে। কারণ কি জানো, একটা ত্রিভুজের বাহু কয়টা বলো তো, 3টে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে 14.4 সেমি। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই, একটা ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। কারণ ত্রিভুজের 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি, ত্রিভুজ বলি। একটা ত্রিভুজের বাহু হলো কয়টা, 3টে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত, এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে লিখি একটি বাহুর দৈর্ঘ্য হবে লেখো একটি বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করে দাও, কতকে ভাগ করবে 14.4-কে, 14.4। তাহলে 3 4 কত 12, 3 5 15, বেশি হয়ে যাচ্ছে, 4 বাদ দাও, 3 4 কত 12। এবার বিয়োগ করো, 2 আছে কত হলে 4 হবে 2। আচ্ছা, একে একে মিলে গেলে 0, দশমিকটা এখানে দিয়ে তুলে দিলাম, এই দশমিক তুলে দিলাম, এখানে দিয়েছি। এবার কত, এই 4টাকে নামালাম, 3 8 কত 3 8 24, এই যে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 4.8 সেমি। 4.8 সেমি একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমরা এখানে উত্তর লিখবে যে সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য হবে 4.8 সেমি। কেমন, উত্তর লিখবে। তাহলে আমরা পরবর্তী পার্ট 2-তে আমরা করব 9 দাগের থেকে। কেমন, তোমাদের এই যে অধ্যায় 7-এর আজ 8 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা করব 9 দাগের থেকে, অর্থাৎ পার্ট 2-তে করব। কেমন, এর পরবর্তী ভিডিও তাহলে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। কেমন, তাহলে পরবর্তী পার্ট 2-তে আমরা 9 দাগের থেকে অঙ্ক করব। কেমন।